বিষয়টা খুবই একটা মন খারাপের দিকে যাচ্ছে। আমি সত্যি জানি না, হয়তো এরকম সময় ইয়াং স্টুডেন্টরাই হয়তো সব মুভমেন্ট লিড করে ফাইনালি, কারণ তাদের মতন মনোবল, শক্তি, ডেডিকেশন কোনোটাই হয়তো আমরা পারবো না। তাদের প্রতি সম্মানটা প্রতিনিয়তই বাড়ছে। আমি খুবই আশাবাদী ছিলাম যে মাননীয় যখন এখানে প্রধানমন্ত্রী এলেন এবং নিজের মনে করে কথা বললেন সবার সঙ্গে, আমার মনে হয়েছিল যে তারপরে হয়তো মানে আমার মনে হওয়া না, আমরা সবাই বিশ্বাস করেছিলাম তারপরে নিশ্চয়ই আলোচনাটা হবে। বৃষ্টি বাদলা ঝড় উপেক্ষা করে এখানে এমনিতেই ওরা পড়ে আছে, আর এই যে পুরো ব্যবস্থাটা হয়েছে, যে তেরপল এসছে, মানে প্লাগ পয়েন্ট এসছে, লাইট এসছে, থার্মোকল এসছে, যা যা পেডেস্টাল ফ্যান সবটাই কিন্তু জনসাধারণের কাছ থেকে এসছে। কারণ আমরা তো সমানে শেয়ার করছি কি লাগবে না লাগবে, আমরা যতটা পাচ্ছি পাঠাচ্ছি, মানুষ সবাই পাঠাচ্ছে, জল পাঠাচ্ছে, জোগাড় কিন্তু হয়ে যাচ্ছে। বিপদে পড়লে বলে না যে ভগবান কিছু না কিছু ভাবে একটা জোগাড়ের ব্যবস্থা করে দেয়, তো ভগবান হয়তো জনসাধারণের মধ্যে দিয়েই সেটা করে দিচ্ছে। আমি নিজে খুবই আশাবাদী ছিলাম যে গতকাল ওরা 3 ঘন্টা বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার পরও নিশ্চয়ই আলোচনাটা হবে। আর যেখানে এত মানুষ যারা যোগ দিচ্ছে, তারা যোগ দিয়ে আবার বাড়ি চলে যাচ্ছে। আমি যেরকম কাজ সামনে তারপরে আসছি, কিন্তু ডাক্তাররা যারা মানে একনিষ্ঠ হয়ে পড়েই আছে, তাদের তো 35-36 দিন হয়ে গেল। সেটা বড় সময় নাকি 1-2 ঘন্টাটা বড় সময় জানি না। আমার মনে হয় যে আমাদের সবার একটু টাইম হওয়ার সময় আর কি, যে একটু সহযোগিতা করবো, সহমর্মিতা দেখাবো। মানে আমার এদের এসে দেখলে যে একটু আমার খুবই কষ্ট হচ্ছে। এটুকুনি বলার যে আশা করবো মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টের মানে একটা শুনানিরও ডেট আছে, কি হয় দেখা যাক। ছোট ছোট জিত আসছে। কালকে এত হতাশ ছিল পুরো বিষয়টাই, আমরা সবাই এত হতাশ হয়েছিলাম, তো পুরো হতাশার বিষয়টা ছিল যে দেখা হলো না, এত কাণ্ড করেও। তারপরেও রেপ আর মার্ডারের জন্য প্রিন্সিপাল যে গ্রেপ্তার হয়েছে, দুর্নীতির জন্য তো হয়েছিল, সেটা একটা ছোট উইন আমি বলবো। আর পুলিশ কর্মীদেরও যে পুলিশ অফিসারদের যে ডেকে পাঠানো হয়েছে, সেটা একটা ছোট উইন। আর এটা মানে আমার মনে হয় জনসাধারণ এখানে কিন্তু শুধু, বা আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু শুধু আরজি করের ঘটনাটার জন্য এখানে আসছি না, আমি এখানে আমার এখানে এতজন নিয়ে এসছি, আর এরকম নয় কিন্তু যে যত রাত্রির বারে মেয়ে করতে থাকে। আমি কিন্তু আগের দিন দেখেছি রাত্রিটা 2-2:30 সময় প্রচুর মহিলারা এসে যোগদান করেছে। আমরা নিজেরা কিন্তু নিজেদের জন্য আসছি। আমি কেন এই ভয়টা নিয়ে বাড়ি থেকে বেরোবো যে আমি সুরক্ষিত নই, আমি জানি না আমি আমার হাত পা আমার মানে সব আমি যেভাবে বেরোচ্ছি সেরকম একটা শরীর নিয়ে বাড়ি ফিরতে পারবো, এই ভয়টা নিয়ে যে 2024-এ বেঁচে থাকাটা উচিত না, কথা নয় আমাদের। এটা মানে মানুষের এখানে নিজেদের জন্যও আসছে, আর পুরুষ মানুষ যারা আসছে তারা তাদের সন্তান, তাদের বাড়ির লোক, তাদের জন্য আসছে। তো এটা আমাদের প্রত্যেকের একটা নিজস্ব লড়াইও বটে। ডাক্তারদের লড়াইয়ে নিশ্চয়ই আমরা সামিল হচ্ছি, কিন্তু এটা আমাদেরও লড়াই। ড্যান্ড্রাফ হলে ঝেড়ে ফেললি না, আমরা অনেক সময় ড্যান্ড্রাফ হলে আমরা ঝেড়ে নিই। তো সোশ্যাল মিডিয়ায় যারা নোংরামো করছে তাদেরকে ওরকম ড্যান্ড্রাফের মতোই ঝেড়ে ফেলতে হবে, কারণ তারা এখানে আসছে না, তাদের বাড়ির মেয়েদের সুরক্ষার দায়িত্ব তারা নিচ্ছে না, তাদের ওই চিন্তাটা নেই। তাদের যেটুকুনি সময় আছে তারা ফোনে টাইম পাস করার জন্য এগুলো করছে। আমাদের অ্যাফেক্টেড হওয়ার কথা নয়। হ্যাঁ, মানে কিঞ্চিত হয়তো 5-10 মিনিটের জন্য খারাপ লেগেছিল, বা আমার ছবি নিয়ে আমি বলছি যে কথা
গল্প করেছে বলে আমার যেটুকু বলার বলে দিয়েছে, আমি এটাও বলেছি যে আমি এটা নিয়ে আর কথা বলবো না। আই রিয়েলি ডোন্ট কেয়ার। তাহলে আমাকে মানে নয় ভয় পেয়ে বাড়িতে বসে থাকতে হবে, আর নয়তো স্ট্যান্ড পাল্টে ফেলতে হবে। হ্যাঁ, মানে কালকে থেকে বলতে হবে যে আমি আর এদেরকে সমর্থন করছি না। যদি নাও করি, আমি নিজেকে তো সমর্থন করব। আমার কি সুরক্ষার দরকার নেই? আমার বাড়ির মেয়েদের সুরক্ষার দরকার নেই? আমি নয় গাড়ি করে কাজে যাই, আমার বোন তো বাসে করে অফিস যায়, তো আমার বোনের সুরক্ষার কথা আমি ভাববো না? ডাক্তারদের যদি সমর্থন ভেবে নিলাম, করলাম, এত ট্রোল হচ্ছি ভাই, ভয় পেয়ে গেছি, আর করবো না। তো নিজেকে সমর্থন করবো না? নিজের সুরক্ষা, নিজের বাড়ির লোকের সুরক্ষাটা তো চাইবো। আর আর টেক্কা সিনেমাটা আমার জীবনের প্রথম সিনেমা নয়, আর আমার জীবনের শেষ সিনেমাও নয়। বেরোচ্ছে কি বলবো ভাই, দেখবেন না, মানে ইচ্ছে হলে দেখবেন, না দেখবেন না, এটা বারবার বলছি। আমি জানাবো না, আমাকে দায়বদ্ধতা আছে, জানাচ্ছি। তো মানুষ যদি বলে যে না আমি দেখলাম, ঠিক আছে, পরেরটা দেখবেন। আমি আশা করি যে আমার বাকি ক্যারিয়ারটা বা বাকি জীবন জুড়ে এই মানে এই বিচার না পেয়ে আমরা থাকবো। এটা তো হতে পারে না যে আমার বাকি ক্যারিয়ারটা আমরা বিচার পেলাম না, মানে আমার যখন 70 বছর বয়স তখন আমি এখানে বিচার চাই করছি, তো হবে না। যার যেরকম ভাবে ইচ্ছে সেরকম ভাবে ফিরবে, এটা নিয়ে আলাদা করে কি বলা